তো দুদিন আগে নেটফ্লিক্সে একটা সিনেমা এসছে যেটার নাম হচ্ছে মা বেহেন, লিটারালি মা বেহেনই নাম সিনেমাটার। আহ, অনেকে ভাবো হয়তো ভাবছো হয়তো খিস্তি মারা কোনো সিনেমা, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি, যারা জানে তারা তো দেখেছে অলরেডি। তো সেটা কেমন হলো দেখে ফেলেছি, ওটা একটা কুইক রিভিউ নিয়ে চলে এলাম। জাস্ট দেখা শেষ করলাম, কালকে দেখা শেষ করেছি অ্যাকচুয়ালি, মিথ্যা কথা বলা, কালকে দেখা শেষ করেছি, রিভিউটা এখন। তো সিনেমাটার মধ্যে কাস্টিংয়ে একদম পারফেক্টলি আমাদের রয়েছে অনেকেই, তৃপ্তি দিমরি, মাধুরী দীক্ষিত, রবি কিষান আছে, আর নতুন মেয়েটার আমি অ্যাকচুয়ালি নাম জানি না, অরুণদয় সিং আছে, আর আমাদের গুল্লাকের গীতাঞ্জলি কুলকার্নি, যেটা গুল্লাকে মায়ের ক্যারেক্টারটা প্লে করেছিল, তো ওরা আছে। এবার দেখো, এটা অ্যাকচুয়ালি একটা ডার্ক থ্রিলার কমেডি সিরিজ সিনেমা, অ্যাকচুয়ালি এটাকে বলা যেতে পারে, যেখানে কমেডিও আছে, ডার্ক টোনটাও আছে, থ্রিলার কাইন্ড অফ, থ্রিলারটা অত বেশিও নেই, মোটামুটি আছে, যেটা দেখে তোমার একটা ভালো মোটামুটি টাইম পাস হবে। তবে কি আমি মারাত্মক, এটা মারাত্মক সেরকম কিছু না, এটা ঠিকঠাক, কারণ সিনেমাটার লেন্থ খুব বেশি না, 2 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে লেন্থ। পুরো সিনেমাটা তোমাকে মোটামুটি এঙ্গেজিং করে রাখবে। কিছু জায়গায়, হ্যাঁ, ফার্স্ট হাফে কিছু জায়গায় অন্তত একটু মানে বোরিং লাগতে পারে, যে লেন্দি লাগতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি স্টোরিটাকে বিল্ড আপ দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি ইট ইস ওকে ওকে। স্টোরিটা এখানে হচ্ছে মাধুরী দীক্ষিত এখানে তৃপ্তি দিমরি আর ওই মেয়েটির মায়ের ক্যারেক্টার প্লে করেছে। হঠাৎ করে একদিন ফোন আসবে তৃপ্তি দিমরি আর মেয়েটার কাছে, মাধুরী দীক্ষিত কল করবে যে বাড়িতে একটা মার্ডার হয়ে গেছে। কে না, এবার সেইটা দেখার জন্য, মার্ডার মিস্ট্রিটা, বডিটা ওর ভেতরেই আছে যেহেতু বাড়ির ভেতর, তুমি যাওয়ার পরে মার্ডার মিস্ট্রিটা কীভাবে সলভ হবে, বডি আদৌ ওরা মানে ইয়ে করতে পারবে কিনা, ঠিকানা দেখাতে পারবে কি না, বা কী থ্রিলার আছে বা কী আছে, সেটা দেখার জন্য তোমাকে সিনেমা দেখতে হবে। ওভারঅল সিনেমার স্টোরি টেলিং ভালো, স্ক্রিন প্লে মোটামুটি ঠিক আছে, যেটা বললাম যে ফার্স্ট হাফটা একটু লেন্দি লাগতে পারে, কারণ ওটাকে বিল্ড আপ দেওয়ার জন্য একটু টাইম লেগেছে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সে ক্লাইম্যাক্সে যে স্টোরিটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা দেখে তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা কিছু একটা স্টোরি, মানে আরে কি বলে, এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সিনেমাটা। ডার্ক কমেডি থ্রিলার হলেও এটা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, যেটা ভালোভাবে পুল অফ করতে পেরেছে আই থিঙ্ক। যেটার মধ্যে আমি প্রথম কথা বলি যে হ্যাঁ, একজন যদি একা মহিলা থাকে, সে যদি নিজের মতো খুলে বাঁচতে চায়, তাহলে আশেপাশের সমাজ তাকে কী বলবে না বলবে, এইটা নিয়েই তোমার সিনেমাটা, এইটা মেসেজ দেওয়ার জন্য সিনেমাটা তৈরি। অ্যাক্টিংয়ের ওয়াইজ এখানে সবাই ভালো অ্যাক্টিং করেছে। মাধুরী দীক্ষিত তো অবভিয়াসলি খুব একটা ভালো অ্যাক্টার, সেটা জানো। তার গ্ল্যামার এই বয়সেও যে এই সিনেমাতে ফুটে উঠেছে, মানে শি ওয়াজ লুকিং টু অ্যামেজিং। দেখে মনে হবে না যে এতটা বয়স হয়েছে বা অনেকদিন পর কিছু সিনেমা করলো। অরুণদয় সিং ঠিক আছে, এটা ছোট ক্যারেক্টারে আছে, কোনো প্রবলেম নেই। মমতা গীতাঞ্জলি কুলকার্নি, যে কিনা গুল্লাকের অ্যাক্ট্রেসটা, উনি যা কাজ সেটাই করেছেন, একটা কমিক টাইমিং দিয়েছে, একটা কমেডি দিয়েছে, মানে কমেডি রোল দিয়েছে, কমিক রোল দিয়েছে, সেটা ভালোভাবে প্লে করে চলে গেছে। নতুন মেয়েটাও ঠিকই আছে, বাট আমি বলবো স্ট্যান্ড আউট করেছে এখানে রবি কিষান, তো ঠিক আছে চলো কোনো প্রবলেম না, খুব ভালো একটা। এখানে স্ট্যান্ড আউট করেছে তৃপ্তি দিমরি অ্যাকচুয়ালি। ওই যে ভাবির ক্যারেক্টার থেকে এখনো পর্যন্ত তো ওইটাই বলা হয় ভাবি টু, ভাবি টু, মানে ওখান থেকে তো লোক বেরোতেই পারে না। তাছাড়া ওগুলো বাদ দিলে অনেক ভালো ভালো সিনেমা রয়েছে, যেহেতু তৃপ্তি দিমরি ভালো ভালো অ্যাক্টিং রয়েছে, কিন্তু এখানে তো পাবলিকে একটাই জিনিস, একটু কিছু ভালগার বা কিছু না দেখালে পাবলিক রেকগনাইজ করবে না। তো সেই ক্ষেত্রে তৃপ্তি দিমরি এখানে সুন্দর অ্যাক্টিং করেছে, আমার ওর অ্যাক্টিংটা ভালো লেগেছে। যে ফ্রাস্ট্রেটেড হাউস ওয়াইফ যেরকম করে, সে একটা জায়গায় ফাঁসলে কীভাবে করতে হয়, কী তার কী মানসিক ইয়েটা আসে, সেটা ভালোভাবে দেখিয়েছে ভাই। ইট ইজ নো ডাউট সি হ্যাজ ডান এ গুড জব। এটা গেলে অ্যাক্টিংয়ের। সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার লেগেছে, সিনেমাটার মধ্যে একটা গান নেই, জোর জবরদস্তি কোথাও গান ঢোকানো হয়নি। এটা ডাইরেক্টরের খুবই একটা ভালো ডিসিশন। হ্যাঁ, ব্যাক স্টোরি যেগুলো দেখিয়েছে সেগুলো ড্রামাটিক ফিল করার জন্য একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকে কিছু কিছু গান লাগিয়েছে, বা সেটা টোটালি ওয়ার্থ, টোটালি যায়। সিনেমাটা তোমার দেখলে ভালো লাগবে, তোমরা চেক আউট করতে পারো। ভালগারিটি কিছু সেরকম কিছু নেই, তো ফ্যামিলির সাথে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিছু হয়তো একটা দুটো সিন লাস্টের দিকে গিয়ে আছে, যেটা ফ্যামিলির সাথে দেখলে হয়তো কিছুটা একটু আনকমফোর্টেবল ফিল করতে পারো, বাট যদি সেটা নিয়ে ফ্যামিলিতে কোনো প্রবলেম না থাকে, তাহলে ভাই দেখতে পারো। তাছাড়া বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড সবার সাথে তো দেখতেই পারো। নেটফ্লিক্সের উপর আছে, বললাম না 2 ঘন্টার কাছে, 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা, কোনো প্রবলেম নেই। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, পাবে, টেক কেয়ার।